সরকারের একটা প্রথম কাজ যেটা আসছে সেটা হলো যে আমাদের যে বর্তমান চলমান যে অর্থ বছর যেটা জুন মাসে শেষ হচ্ছে তার বাজেট সংশোধন করা। এইটাকে এর আগের আওয়ামী লীগ সরকার অত্যন্ত খারাপভাবে এটাকে একটা উচ্চ পর্যায়ে রেখে দিত এবং যেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন হতো না। গত অন্তর্বর্তীকালীন সরকারও একই কাজটাই করেছে। নতুন যে প্রকল্প নেওয়া হয়েছে সেই নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে এখন একটা খুবই ধীরে চলনীতি ধারণ করে যেগুলো প্রকল্প শেষ হয়ে যাচ্ছে সেইটাই বরং মনোযোগ দিয়ে যেটুকু আছে সেইভাবে যেন তারা এফোর্টটা দেয় না। আপনারা জানেন যে অর্থনীতির যে কোনো নীতির যদি আমরা নিতে যাই এটার মধ্যে ভালো মন্দ থাকে, আমরা তারপর আমরা রেকমেন্ডেশনগুলো করেছি। আমি প্রত্যেকটা পুরোপুরি ব্যাখ্যার ভিতরে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের পলিসি রেকমেন্ডেশনগুলো বলার চেষ্টা করছি। আমরা মনে করি যে এখন একটা ছোট কাট হলেও আমাদের যে নীতি সুদের হার আছে এটা করা দরকার, এটা করতে হবে। আমাদের নতুন সরকার আসার পরে বৈদেশিক অনেক বিনিয়োগের যেমন সুযোগ আছে তার থেকেও বড় বিষয় আমার দেশীয় বিনিয়োগকারীদেরকে একটা ইন্ডিকেশন দিতে হবে যে আমার বিনিয়োগ পরিস্থিতির ভিতরে এটা আসা উচিত, কারণ এটার খুব বেশি কার্যকারিতা আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের যে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির উপরে এটা পড়ছে। দ্বিতীয়, আমরা মনে করি যে আগামী 4 মাস আমাদের যে রিজার্ভ পরিস্থিতি এখন একটা স্ট্রং পজিশনে গেছে, সেই জায়গাটা থেকে বড়ভাবে এখন আর মার্কেট থেকে নিজের থেকে যেচে তোলার দরকারটা নাই। আমাদের যে IMF এর যেই শর্তটা ছিল সেইটার পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসছি, কারণ মুদ্রার আরো বেশি সরবরাহ তাহলে বাজারে রোধ করা যাবে। ফলে আগেরটার থেকে পরেরটার মুদ্রার যে সরবরাহ এইটাকে কিছুটা ব্যালেন্স করা সম্ভব হচ্ছে এইটা। তৃতীয়, আমরা যেটা মনে করি যে স্লোলি হলেও এখন আস্তে আস্তে অল্প অল্প করে সামনের দিনে একটা অব্যাহতভাবে ডেপ্রিসিয়েশন পদ্ধতি রাখা উচিত, টাকার মান একটু একটু ছাড়া উচিত। সেইটা যদি ছাড়া হয় তাহলে আপনার এই ধরনের একটা চিন্তা তাদের থাকতে হবে। কারণ হলো যে এইটা আমাদেরকে যেই সামনের এক্সপোর্ট এবং রেমিটেন্সের জায়গা আছে সেই জায়গাটায় কিছুটা আমাদের এখন পরিত্রাণ দিতে পারে। এবং তার থেকে বড় কথা হলো যে আমার একটা বিপুল পরিমাণ যেই প্রণোদনার ব্যয় আছে রেমিটেন্স এবং এক্সপোর্টের জন্য, এটা আমাদের ধীরে ধীরে তুলে নেওয়ার এখন সুযোগ আছে। দুটো ফেজে এই অর্থ বছর থেকে শুরু করে আগামী অর্থ বছরে এটা তুলে দেওয়ার প্রয়োজন। তারপরে আমরা বলছি যে সরকারি ব্যয়ের ক্ষেত্রে আমরা আরো বেশি কনজারভেটিভ অ্যাপ্রোচ নেওয়া দরকার, এবং সেখানে আমরা বেশ কয়েকটি কথা বলেছি। তার মধ্যে আমরা বলেছি নতুন যে প্রকল্প নেওয়া হয়েছে সেই নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে এখন একটা খুবই ধীরে চলনীতি ধারণ করে যেগুলো প্রকল্প শেষ হয়ে যাচ্ছে সেইটাই বরং মনোযোগ দিয়ে যেটুকু আছে সেইভাবে যেন তারা এফোর্টটা দেয় না। এবং বিশেষ করে আমার যে বিদেশি অর্থায়ন সম্পন্ন যে প্রকল্পগুলো আছে সেগুলোর বাস্তবায়নে মনোযোগী হওয়া এবং সাম্প্রতিক যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে এগুলোকে স্লো ডাউন করে দেওয়া। আমরা নিঃসন্দেহে করের হার বাড়াতে হবে, এটার এনফোর্সমেন্ট আমার মনে হয় যে এটা প্রথম দিন থেকেই সরকারের যেই সামনের দিনে পথ চলাকে ডিটারমিন করবে। এবং আমি মনে করি যে আমাদের যে সরকারের যেই লাভবান যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের শেয়ারকে অফলোড করার বহু পদক্ষেপের কথা আমরা এর আগে শুনেছি, কিন্তু এইটা তাদের শুরু করা উচিত। এটা তাদের এককালীনভাবে হলে একদিকে যেমন কিছুটা অর্থের সংস্থান দিবে, এই বর্তমান সংকটটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে তাদেরকে একটা সাপোর্ট দিবে, একই সাথে এইটা আমাদের বিনিয়োগকারী ক্যাপিটাল মার্কেটের বিনিয়োগকারীদের জন্য কিছুটা হেল্প করবে। নিঃসন্দেহে আমাদের যেই অর্থ পাচার হয়েছে, যেই ব্যাংকের অর্থগুলো এখন বিভিন্নভাবে আটকা পড়ে গেছে খারাপ ঋণের ভিতরে, এটা যতখানি উদ্ধার করা যায় সেইটাই মনোযোগ তো অবশ্যই থাকতে হবে। আমরা অবশ্যই বলছি যে সরকারের একটা প্রথম কাজ যেটা আসছে সেটা হলো যে আমাদের যে বর্তমান চলমান যে অর্থ বছর যেটা জুন মাসে শেষ হচ্ছে তার বাজেট সংশোধন করা। এইটাকে এর আগের আওয়ামী লীগ সরকার অত্যন্ত খারাপভাবে এটাকে একটা উচ্চ পর্যায়ে রেখে দিত এবং যেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন হতো না। গত অন্তর্বর্তীকালীন সরকারও একই কাজটাই করেছে।